টেকনাফে আবারও ভেসে আসলো 7 রোহিঙ্গার মরদেহ। মঙ্গলবার টেকনাফের নীলা ইউনিয়নের লেদা এলাকার নাফ নদীর পাড় থেকে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। শাহপুরের দ্বীপ থেকে উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। 7 জনের মধ্যে 4টি শিশুও রয়েছে, যাদের বয়স 3 থেকে 5 বছরের মধ্যে। রয়েছে একজন গর্ভবতী মহিলার মরদেহ। বিষয়টি নিয়ে টেকনাফ মডেল থানায় যোগাযোগ করা হলে মুঠোফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা নাফ নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি সত্য বলে জানিয়েছেন। লাশ আর হইদে 500 ওলাদা সরতু আলহালি সরতু মৌসুমী সরতি এন্তে নাকি তারা সাম্মান লয় এদেন সাম্মান ডুবে গিয়ে কিন্তু বার্মার তো এদে রোহিঙ্গা লাশ। এদিকে রাখাইনের বেশ কয়েকটি সূত্র বলছে, রাখাইনের মংডু শহরের 5 বিজেপির ব্যাটালিয়ন দখলে নিতে আরাকান আর্মি তীব্র আক্রমণ শুরু করেছে। ফলে মংডু শহরের আশেপাশের গ্রামগুলোতে বসবাস করা রোহিঙ্গারাও মারা যাচ্ছে এসব ঘটনায়। সূত্র বলছে, রাখাইনের মংডু শহরের ফ্রাংফারা এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশের উদ্দেশ্যে একটি কাঠের নৌকা রওনা দেয় 19 আগস্ট। নৌকাটিতে 30 জনেরও অধিক রোহিঙ্গা ছিল। এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র ইতোমধ্যে টিটিএনের হাতে এসেছে। ভোর রাতেই নৌকাটি নাফ নদীতেই ডুবে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সীমান্তে যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নতুন করে সীমান্তে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে বলে জানায় টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। বিগত কয়েকদিনে আমাদের সীমান্ত হয়ে বিজিবির কিছু সদস্য বাংলাদেশে প্রবেশ করে। আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি এবং অচিরেই তাদেরকে আমরা আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছি এবং অচিরেই তাদেরকে ফেরত পাঠানো হবে। রাখাইনের সংঘাতে নতুন করে তৈরি হয়েছে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা। অন্যদিকে গত 5 আগস্ট মংডুতে আরাকান আর্মির ড্রোন হামলায় নিহত হন 200-ও অধিক রোহিঙ্গা। গত 5 আগস্টের পর থেকে 20 আগস্ট পর্যন্ত টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্টে অন্তত 150 জনেরও অধিক রোহিঙ্গার মরদেহ ভেসে আসে। শামীমুল ইসলাম ফয়সাল, টিটিএন, কক্সবাজার।